হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্কিং অ্যাবাউট ম্যাথ। ক্লাস 9 তোমাদের 7 নম্বর অধ্যায় চলছে বহুপদী সংখ্যামালা। তো আগের ক্লাসে কোষে দেখি 7.1টা বলেছিলাম, আজকে আমরা করব কোষে দেখি 7.2। তো তোমরা সবাই বইতে 103 পেজ খোলো, ওখানে দেখো কোষে দেখি 7.2 এর অঙ্কগুলো আছে। তো প্রথমেই আমরা 1 থেকে শুরু করছি, আর এখানে অঙ্ক বোঝার জন্য যেগুলো দরকার সেগুলো আমি অঙ্ক করার সাথে সাথে বলে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, প্রথমেই আছে দেখো, বলছে f of x সমান x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে f of 0, f of 1 ও f of 3 এর মান হিসাব করে লিখি। আচ্ছা, f of x সমান যেটা বলেছে দেখো x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 এটা বলেছে। তো f of x সমান এটা বলা আছে, দেখো এটা তো একটা বহুপদী সংখ্যামালা, আর যে কোনো বহুপদী সংখ্যামালাকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি যে f of x। ঠিক আছে, কেন f of x হলো? দেখো এটা x দিয়ে তৈরি, তাই এটাকে বলছে f of x বা ফাংশন অফ x এরকম বলা হয়। f of x হতে পারে, কেউ g of x লিখতে পারে, h of x লিখতে পারে। তার মানে এটাকে আমি f of x দ্বারা প্রকাশ করলাম, আর কিছু নয়। এবার বলছে তাহলে f of 0, এবারে তাহলে যদি দেখো আমি f of 0 বসাই, তাহলে এইটার সাথে এটা যদি তুলনা করি, এখানে দেখো f of x আছে, এখানে f of 0 আছে, তার মানে x এর জায়গায় 0 বসেছে। তাহলে এখানেও এই যে বহুপদী সংখ্যামালা, তাহলে এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসাতে হবে। তাহলে যদি বসাই দেখো, তাহলে 0 স্কয়ার প্লাস 9 ইনটু 0, 9x মানে কি 9 ইনটু x, আর x তো 0, তাহলে 9 ইনটু 0 মাইনাস 6। তাহলে 0 স্কয়ার মানে 0, 9 আর 0 গুণ করে 0 মাইনাস 6, 0 আর 0 কোনো অস্তিত্ব নেই, তাহলে মাইনাস 6। এই তাহলে f of 0 এর মান কত? মাইনাস 6। এরপর আছে দেখো f of 1। তো f of 1 মানে বুঝতে পারছো যে এখানে f of x, এখানে লিখলাম f of 1, তার মানে x এর জায়গায় 1 বসিয়েছি। তাহলে এই যে লাইনটা আছে, তাহলে সেখানেও আমাকে x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 স্কয়ার প্লাস 9 ইনটু 1 মাইনাস 6। তাহলে 1 স্কয়ার মানে 1, 9 1 কে 9 মাইনাস 6, 9 যোগ 1 10 মাইনাস 6 মানে 4 হলো। তাহলে f of 1 এর মান কত হলো? 4। আরেকটা আছে দেখো f of 3। তাহলে f of 3 মানে বুঝতেই পারছো, এইখানে x এর জায়গায় 3 বসলো। তাহলে যেখানে x স্কয়ার 9x 6 আছে, ওখানেও আমি x এর জায়গায় ঠিক 3 বসাবো। তাহলে 3 স্কয়ার প্লাস 9x মানে 9 ইনটু 3 মাইনাস 6। তাহলে 3 স্কয়ার মানে 3 থেকে 9 প্লাস 3 9 27 মাইনাস 6, 9 আর 27 যোগ করলে হচ্ছে 36, 36 মাইনাস 6 30। তাহলে দেখো আমাকে f of 0, f of 1, f of 3 বের করতে বলেছিল। তাহলে f of 0 মাইনাস 6 এলো, f of 1 এলো 4, f of 3 এলো 30। তাহলে এই একের দাগের অঙ্কটা কমপ্লিট। আচ্ছা, নেক্সট এবারে 2 এর দাগের অঙ্কে আসছি। 2 এর দাগের অঙ্কে বলছে দেখো যে নিচের বহুপদী সংখ্যামালা f of x এর f of 1 ও f of minus 1 এর মান হিসাব করে লিখি। একদম একের দাগে যেরকম অঙ্ক করেছি পুরো ওই রকম অঙ্ক। তাহলে প্রথমেই 2 এর দাগের 1 আছে, f of x সমান 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 4। এবারে দেখো আমাকে বের করতে বলছে f of 1, এটা একবার বের করতে বলেছে, আর একবার বলেছে f of minus 1 বের করতে। তো খুব সহজ ব্যাপার, f of x এইটা,
তাহলে f অফ 1 যদি এখান থেকে আসতে হয় তাহলে এখানে ঠিক x এর জায়গায় 1 বসাবো। তাহলে 2 ইনটু 1 কিউব প্লাস 1 স্কয়ার প্লাস 1 প্লাস 4। দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসালাম, যেমন কিউব স্কয়ার আছে সেগুলো দেয়া হলো। তাহলে এটা 2 ইনটু 1, 1 স্কয়ার মানে 1, 1 প্লাস 4। তাহলে 2 1 কে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4। তাহলে কত হলো? 2 1 এ 3, 1 এ 4 আর 4 এ 8। তাহলে f অফ 1 কত হলো? 8। এবার দেখো f অফ -1, তাহলে এখানে এই লাইনটাতে আমাকে x এর জায়গায় -1 বসাতে হবে। তাহলে 2 -1 এর হোল কিউব, এখানে এটা ইনটু হবে, হ্যাঁ 2 ইনটু -1 এর হোল কিউব প্লাস x স্কয়ার আছে, তাহলে দেখো -1 এর হোল স্কয়ার x, তার মানে -1 প্লাস 4। তাহলে 2 এখন -1 কে যদি কিউব করি তাহলে -1ই হবে। আচ্ছা, -1 এর হোল স্কয়ার মানে 1, আচ্ছা প্লাসে মাইনাসে -1 প্লাস 4। তাহলে 2 ইনটু -1 মানে -2, আচ্ছা প্লাস 1 -1 কেটে দিলাম আর প্লাস 4 থাকছে। তাহলে 4 - 2 মানে 2, এটা উত্তর। তাহলে f অফ 1 এলো 8, f অফ -1 এলো 2। তাহলে এই এক একটা হয়ে গেল। এরপরে 2 এর দাগের 2 এরটা করব। f অফ x সমান 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস x স্কয়ার প্লাস 8। আমাকে বের করতে বলেছে f অফ 1, f অফ -1, এই দুটো বের করতে হবে। আচ্ছা অঙ্কটা ঠিক তুলেছি? ঠিকই তুলেছি। আচ্ছা f অফ 1, তাহলে 3 ইনটু 1 টু দি পাওয়ার 4, ব্র্যাকেট না দিলেও চলবে, মাইনাস 5 ইনটু 1 কিউব প্লাস 1 স্কয়ার প্লাস 8। তাহলে 3 ইনটু 1, 5 ইনটু 1 প্লাস 1 প্লাস 8। তাহলে দেখো 3 একে 3 মাইনাস 5 প্লাস 1 প্লাস 8। প্রথমে যোগগুলো করে নিচ্ছি, 3 যোগ 1 যোগ 8, তাহলে 3 যোগ 1 4, 4 8 12 মাইনাস 5, 12 মাইনাস 5 7 হলো। ঠিক আছে, একদম সহজ ব্যাপার কিন্তু। আর f অফ -1, তাহলে এই লাইনটাতে x এর জায়গায় -1 বসাবো। তাহলে 3 ইনটু -1 এর হোল টু দি পাওয়ার 4, 5 ইনটু -1 এর হোল কিউব, আচ্ছা এখানে ইনটু না দিলেও অসুবিধা নেই, ঠিক আছে, প্লাস -1 এর হোল স্কয়ার, কিন্তু ব্র্যাকেটটা দিতে হবে যেহেতু -1 আছে তাই ব্র্যাকেট দিয়ে বসাবো, প্লাস 8। তাহলে দেখো 3 ইনটু -1 এর হোল টু দি পাওয়ার 4, তার মানে 1 হয়ে যাবে, -5। এবার দেখো -1 এর হোল কিউব, তার মানে -1ই থাকছে, -1 এর হোল স্কয়ার মানে 1 প্লাস 8। তাহলে 3 1 কে 3, মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস 1 প্লাস 8। 3 যোগ 5 8, একে 9, 9 8 17। তাহলে আমার একটা 7 একটা 17, এই হচ্ছে দুটো উত্তর। তাহলে আমাদের 2 এর দাগে 3 আর 4, এই দুটো তোমরা কিন্তু নিজেরা করবে। একদম আমি যেরকম ভাবে 1 2 করলাম সেরকম ভাবে f অফ x লিখবে, লেখার পরে f অফ 1 বসাবে, f অফ -1 বসাবে, মানগুলো বের করবে। 2 এর 3 4 হচ্ছে তোমাদের কাজ। আমি এখন 3 এর দাগের অঙ্ক করব। 3 এর দাগে বলছে দেখো নিচের বিবৃতিগুলো যাচাই করি। বিবৃতিগুলো যাচাই করা মানে বিবৃতিগুলো সত্য না মিথ্যা, মানে ট্রু না ফলস, এগুলো বলতে হবে। তাহলে 3 এর দাগের 1 এ আছে দেখো p অফ x
তো পি অফ এক্স মানে আলাদা কিছু নয়, ওই এফ অফ এক্স এর মতনই পি অফ এক্স লেখা যায়, জি অফ এক্স লেখা যায়, এইচ অফ এক্স লেখা যায়, ঠিক আছে। তাহলে পি অফ এক্স সমান বলছে এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য। আচ্ছা, এই কথাটা দেখো যে বহুপদী সংখ্যামালার শূন্য, এখন আমাদের এই জিনিসটা শিখতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য মানে কি, তো আমি অঙ্কর সাথে সাথেই বলে দিচ্ছি। 3 দাগের একের অঙ্কে যেটা বহুপদী সংখ্যামালা আছে, দেখো যে বহুপদী সংখ্যামালাটা কিন্তু আছে আমার x মাইনাস ওয়ান। তাহলে এটা একটা তো বহুপদী সংখ্যামালা। তাহলে এখন বলছে যে এর শূন্যটা কি 1 হবে না হবে না। তো শূন্য জিনিসটা কি, এখানে আমাকে x এর এমন একটা মান বসাতে হবে যাতে নাকি পুরোটা 0 হয়ে যায়। তো সেই মানটাই হবে বহুপদী সংখ্যামালা শূন্য। তো দেখো আমি যদি মনে করো যে x এর জায়গায় 1 বসাই, x এর জায়গায় 2 বসাই, x এর জায়গায় 3 বসাই, x এর জায়গায় 4 বসাই, এরকম বসাতে পারি। তাহলে দেখো যদি 1 বসাই তাহলে কি হবে, 1 মাইনাস 1 মানে 0। ধরো x এর জায়গায় 2 বসালাম তাহলে 2 মাইনাস 1 মানে 1। ধরো x এর জায়গায় 3 বসালাম তাহলে 3 মাইনাস 1 মানে 2। 4 বসালাম তাহলে 4 মাইনাস 1 মানে 3, এরকম করে আসছে। তাহলে 0 1 2 3 এগুলো হচ্ছে মানগুলো আসছে। তো কখন 0 এসছে, এই সময় এই টাইমটা 0 এসছে। তো এই যে 0টা এলো x এর কতর জন্য 0 এলো, x 1 এর জন্য 0 এলো। তাহলে এই 1 কে বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য হলো। এইটা হচ্ছে অঙ্কের নিয়ম। তাহলে যে বহুপদী সংখ্যামালা শূন্য বের করতে বলবে সেটা সমান সমান শূন্য লিখে সমাধান করলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। তো এখানে আমি 3 এর একটা করছি। তাহলে দেখো পি অফ এক্স সমান x মাইনাস ওয়ান, বহুপদী সংখ্যামালার শূন্য সমান 1 হবে কিনা দেখতে বলছে। তাহলে এখন x মাইনাস ওয়ান সমান 0 লিখে দেবো, বা তাহলে x সমান 1। তাহলে এই যে 1 এলো এটাকে এই বহুপদী সংখ্যামালার শূন্য বলবো। তাহলে x মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য 1। বহুপদী সংখ্যামালার শূন্য মানে যে শূন্যই হবে এরকম নয়, 1 2 3 যা হোক হতে পারে। তাহলে এটা কি সত্য। দুইটা দেখো p of x হচ্ছে 3 মাইনাস x, এই বহুপদী সংখ্যামালার শূন্য কি 3 হবে। তাহলে আমি লিখবো 3 মাইনাস x সমান 0, বা তাহলে 3 সমান x, x টা উপরে নিয়ে গেলাম তাহলে x সমান 3। তাহলে দেখো x এর মান 3 এলো, তাহলে এই যে x 3 এলো এটাই এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে অতএব 3 মাইনাস x বহুপদী সংখ্যামালার শূন্য কত এলো 3। তাহলে এটা সত্য। ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো চলবে। তাহলে 1 2 হয়ে গেল, এবারে 3 করব। আচ্ছা 3 এরটা দেখো একই অঙ্ক, ওই জন্য আমি পুরোটা কিন্তু মুছিনি, এই নিয়মেই চলছে। 3 এরটা কি আছে না p of x সমান 5x plus 1। তাহলে অতএব লেগে যাবে যে 5x plus 1 সমান 0। তাহলে 5x সমান -1 হলো, প্লাস 1 উপরে নিয়ে গেছি, তাহলে x সমান -1/5। তাহলে বহুপদী সংখ্যামালাটা কত ছিল দেখো 5x plus 1 বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে কত এলো -1/5। আচ্ছা বইতে কি বলেছে যে -1/5 সত্য না মিথ্যা, তাহলে সত্য। এই
এবারে 4টা করব। তো পুরোটা মুছছি না, আমার এই জিনিসটা তো লাগবে, সেই জন্য রেখে দিচ্ছি। দেখো 4টা কি হচ্ছে, তাহলে 4 দাগে কি আছে, পি অফ এক্স কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 9। তো এখানে খেয়াল করো যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া হচ্ছে তার ডিগ্রি কত, 2। আগের সবগুলোর কিন্তু ডিগ্রি 1 ছিল, এখানে এক্স স্কোয়ার আছে মানে ডিগ্রিটা 2 বা মাত্রা 2। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0। তাহলে এক্স স্কোয়ার সমান দেখো 9, তাহলে x সমান √9। আচ্ছা 9 এর বর্গমূল তো প্লাস মাইনাস 3 হয়, প্লাস 3 এর বর্গ করলেও 9, মাইনাস 3 এর বর্গ করলেও 9। তাহলে দেখো x এর দুটো মান এলো, তাহলে x স্কয়ার মাইনাস 9 বহুপদী সংখ্যামালা কেন দুটো মান এলো, যেহেতু এখানে মাত্রা বা ডিগ্রিটা 2 আছে। তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য হলো দুটো, একটা 3 এবং -3। আচ্ছা বইতেও তাই আছে, তাহলে এটা সত্য বলতে পারি, সত্য। এবারে 3 দাগের 5, p of x সমান x স্কয়ার মাইনাস 5x। তাহলে অতএব x স্কয়ার মাইনাস 5x সমান 0, x সমান x মাইনাস 5। তাহলে এখানে দেখো x ইনটু x মাইনাস 5, তার মানে দুটো রাশি এসছে, তাহলে হয় দুজনের গুণফল 0 হওয়া মানে কি, হয় x0 অথবা x মাইনাস 5 0 বা x সমান 5। তাহলে দেখো x এর আবার দুটো মান এলো, আসবেই তো, কারণ যেহেতু x স্কয়ার আছে মানে ডিগ্রি 2। তাহলে x স্কয়ার মাইনাস 5x বহুপদী সংখ্যামালা শূন্য হলো দুটো, একটা 0 একটা 5, 0 এবং 5, তাহলে সত্য। লাস্ট এবারে 6 করছি। 6 কি আছে দেখো, p of x সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। তাহলে অতএব x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0, 0 বসিয়ে দিলাম। তো দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, যেটা আমরা ক্লাস 8 এ শিখেছি। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, মানে 2 কে 4x আর 2x এ ভেঙে নেওয়া হলো। তাহলে x কমন গেলে x মাইনাস 4, 2 কমন গেলে x মাইনাস 4। তাহলে বা এবার x মাইনাস 4 কমন, তাহলে x প্লাস 2। দেখো দুটোর গুণফল আকারে এনেছি, তাহলে হয় x মাইনাস 4 সমান 0 অথবা x প্লাস 2 সমান 0। তাহলে বা x মাইনাস 4 0 মানে কি, x সমান 4 আর এখানে x প্লাস 2 0, তাহলে বা x সমান তাহলে কত, মাইনাস 2। তাহলে আবার দেখো দুটো উত্তর এলো, 4 মাইনাস 2, কারণ যেহেতু এটা x স্কয়ার আছে। তাহলে এবার উত্তরটা লিখতে হবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালা
4 একটা -2, 4 ও -2 বইতেও তাই আছে, এটা ব্র্যাকেটে রেখেছে, তাহলে এটাও সত্য বলা যেতে পারে। আচ্ছা নেক্সট এবারে 4 দাগের অঙ্ক, নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। তাহলে 4 দাগের একে কি আছে দেখো, f of x 2 - x, এর শূন্য বের করতে হবে। মানে আগের অঙ্কের সাথে এই অঙ্কগুলোর কি পার্থক্য, আগের অঙ্কে উত্তরগুলো বলা ছিল, আমি যাচাই করছিলাম সত্য না মিথ্যা, আর এখানে কিন্তু উত্তরটা বলা নেই, আমাকে উত্তরগুলো বের করতে হবে। তাহলে অতএব 2 - x সমান 0, যার শূন্য বের করতে বলবে সেটাকে 0 লিখে দেবো। তাহলে বা 2 সমান x, x মাইনাস ওপারে গেলে প্লাস, তাহলে 2 - x বহুপদী সংখ্যামালার শূন্য হলো 2। দুইটা এভাবে 7x + 2, তাহলে এটা ইকুয়াল টু 0 লিখে দাও। তাহলে 7x + 2 সমান 0, তাহলে 7x সমান -2, তাহলে x সমান -2/7, তাহলে এটাই উত্তর -2/7। তাহলে 7x + 2 বহুপদী সংখ্যামালার শূন্য হলো -2/7। এবারে 3 করছি। এভাবে x সমান আছে দেখো x + 9, তাহলে অতএব x + 9 0 নেব, তাহলে x সমান -9, তাহলে এটাই উত্তর, x + 9 বহুপদী সংখ্যামালার শূন্য হলো -9। 3 এর উত্তর হচ্ছে -9। এবারে 4, একই অঙ্ক বলে আমি কিন্তু পুরোটা মুছছি না। 4 একটা দেখো, f of x হচ্ছে 6 - 2x, তাহলে অতএব 6 - 2x সমান 0, বা তাহলে 6 সমান 2x, তাহলে 2 এপারে আনি, তাহলে 6/2 সমান x, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 সমান x, তাহলে x এর মান কত হলো 3, তাহলে অতএব লিখবো যে 6 - 2x বহুপদী 6 - 2x, এইটা এই বহুপদী সংখ্যামালার শূন্য হলো 3। এরপর 5 এরটা আছে দেখো, f of x সমান 2x আছে, এগুলো একদম সহজ অঙ্ক। f of x সমান 2x, অতএব 2x সমান 0, তাহলে x সমান 0/2, তাহলে x সমান 0, অতএব 2x বহুপদী সংখ্যামালার শূন্য হলো এই 0। আর একটা আছে 6টা, কি আছে, f of x সমান ax + b, তাহলে অতএব ax + b সমান 0, তাহলে ax সমান -b হবে, b টাকে প্রথমে ওপারে নিয়ে গেলাম, তাহলে x সমান -b/a, দেখো x এর মান এলো -b/a, তাহলে ax
প্লাস বি বহুপদী সংখ্যামালার শূন্য হলো মাইনাস বি বাই এ। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। কোষে দেখি 7.2 কমপ্লিট হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো সবাই বুঝে বুঝে করবে। ওকে।